আমরা আজকে সূচক ধারার পার্ট টু অংশটা জানবো। আমরা অলরেডি পার্ট ওয়ান জেনে গেছি। পার্ট ওয়ান এর সূচক ধারার সংজ্ঞা, তারপর হচ্ছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়া হলো এর মান দুইয়ের থেকে বড়, তিনের থেকে ছোট, এটা দেখানো হয়েছিল। তো আজকে পার্ট টু আমরা কিছু অঙ্ক শিখবো। এখানে বলা হচ্ছে যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, এই হচ্ছে ধারাটা। তো এটা মূলত আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই ধারাটাকে এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আর এর যে ধারাটা, সেই ধারা অনুযায়ী আমাদের এর মাধ্যমে প্রকাশ করতে হবে এই ধারাটাকে। তো এখানে আছে 1/(1) প্লাস 5/(2) প্লাস 9/(3) প্লাস 13/(4). আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে n তম পদ বের করা। প্রত্যেকটা অঙ্কেরই নিয়ম সেম। আমরা প্রথমেই n তম পদ বের করব। তো আমরা যদি ধারাটার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে 1/(1), তারপর দ্বিতীয় পদে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদে হচ্ছে 5/(2), তৃতীয় পদে 9/(3), চতুর্থ পদে 13/(4). তো আমরা প্রত্যেকটা পদেই খেয়াল করছি, উপরেও আছে নিচেও আছে। তাহলে n তম পদ আমরা যেটা নিচ্ছি সেটাতেও উপরে থাকবে, নিচেও থাকবে। তো n তম পদে উপরের যে অংশটা হবে সেই অংশটা হবে ধারাটার উপরের অংশটা অনুযায়ী। এখানে 1, 5, 9, 13 আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে ধারাটাকে আমরা সমান্তর ধারা হিসেবে পাচ্ছি। এখানে 5 থেকে 1 মাইনাস করলে 4 হয়, 9 থেকে 5 মাইনাস করলে 4 হয়, 13 থেকে 9 মাইনাস করলে 4 হয়। এরপর তো কন্টিনিউ চলছে। তো এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা এখানে প্রথম পদ হচ্ছে 1, আর মাইনাস করলে আমরা প্রতি ক্ষেত্রে 4 পাচ্ছি, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে 4। তাহলে সমান্তর ধারার n তম পদ আমরা এখানে সূত্র যদি দেখি যে n তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। সেই অনুযায়ী এখানে আমরা পাচ্ছি আহ এর জায়গায় 1 প্লাস n-1 ইন্টু আমরা ডি এর জায়গায় 4 বসাই। তাহলে উপরের অংশটা আমরা পেয়ে গেলাম। এবার নিচের অংশটা একইভাবে আমরা খেয়াল করি যে প্রত্যেকটা টার্মের মধ্যে এখানে ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে n তম পদ আমরা যেটা নিব সেটা টার্মেরও ফ্যাক্টোরিয়াল থাকবে। তো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল বসায় দিচ্ছি। আর বাকি থাকলো তো হচ্ছে 1, 2, 3, 4। তো এই ফ্যাক্টোরিয়াল তো আমরা আগেই সেট করে দিলাম। তাহলে এখানে বাকি থাকছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে যাইতে থাকবে। তো এটাও সমান্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অন্তর। আমরা যদি মাইনাস করি পাশাপাশি পদগুলো তাহলে আমরা পাবো 1, অর্থাৎ ডি এর মান হবে 1। সেক্ষেত্রে এখানে নিচে আসবে কত, এ এর জায়গায় 1 আর হচ্ছে ডি এর জায়গায় 1। এই তো এটার ক্যালকুলেশন করলে এখানে 1 1 হলো, এখানে 4 দিয়ে গুণন, অর্থাৎ 4n-4 এখানে আসছে 4n-4। একইভাবে নিচেরটা 1 প্লাস, এখানে 1 দিয়ে গুণন দিলে n-1ই বসবে, সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এরপরে আসি হচ্ছে 4n, আর এখানে হচ্ছে +1 আর -4। তাহলে +1 - 4 মানে -3, অর্থাৎ উপরে হবে 4n-3, আর নিচে -1 আর এখানে +1 কাটা যাবে, শুধু n থাকবে সাথে ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখানে পাচ্ছি 4n-3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, এখানে আমাদের কাজ এখন যে উপরে n রাখা যাবে না, যে কোনো ভাবেই হোক উপরের n কে তুলে ফেলতে হবে। কাটাকাটি হোক বা যেভাবেই হোক, উপরে এন রাখা যাবে না। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল এন, আমরা ফার্স্ট সেমিস্টারে বিন্যাস বা সমাবেশে ফ্যাক্টোরিয়াল সংখ্যাগুলো সম্পর্কে জেনে আসছি। আমরা চাইলে এই ফ্যাক্টোরিয়াল এন থেকে এনটাকে ফ্যাক্টোরিয়ালের বাইরে নিয়ে আসতে পারি। অর্থাৎ এইখানে আমরা দেখাই দিছি যে ফ্যাক্টোরিয়াল এন সমান, বা তারও আগে যদি যাই, যে ফ্যাক্টোরিয়াল 5 সমান হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে আমরা লিখতে পারি 5 × ফ্যাক্টোরিয়াল 4। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 থেকে আমরা যদি 5টাকে ফ্যাক্টোরিয়ালের বাইরে নিয়ে আসি তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে 1 কমে যাবে। একইভাবে ফ্যাক্টোরিয়াল এন, আমরা যদি এনটাকে বাইরে নিয়ে আসি, ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে বাইরে নিয়ে আসি এনটাকে, অর্থাৎ n ইন্টু
তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে এক কমে যাবে, n মাইনাস ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এখানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো যেহেতু এখানে উপরে n আছে, তো আমরা ফ্যাক্টোরিয়াল n থেকে nটাকে বের করে নিয়ে এই n এর সাথে কাটাকাটি করতে পারবো। তো এই এই পর্যায়ে আমরা কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এই জন্য আমরা করব কি, এটাকে আলাদা করে নিব। অর্থাৎ 4n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n আমরা আলাদা করে নিলাম। এরপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n কে আমরা লিখতে পারি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তারপরে আমরা n n কেটে দিব। তারপরে হচ্ছে হবে হচ্ছে 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল n। আমরা পরে যদি আসি, অর্থাৎ n তম পদ আমরা পেয়ে যাচ্ছি কত, 4 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল n। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে দেই। প্রত্যেকটা অঙ্কই সেম। প্রথম কাজ হচ্ছে n তম পদ বের করা, এরপর ক্যালকুলেশন করে যা হয় এটাতে আমরা খেয়াল করব যে উপরে যাতে n না থাকে, অর্থাৎ n যদি থাকে সেটাকে তুলে ফেলতে হবে। ফাইনালি আমরা এখানে n তম পদ পাইলাম 4 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 বাই n ফ্যাক্টোরিয়াল। এরপরে কাজ হচ্ছে 1 নম্বরে n এর মান বসানো। আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে অসংখ্য সংখ্যা বসাইতে পারি। তো আমাদের 4টা টার্ম যদি নেই তাহলেই হয়ে যাবে। 4টা পদ যদি আমরা এখানে উল্লেখ করতে পারি, আমরা মোটামুটি ধারাটা বুঝে যাব। তাহলে 1 2 3 4 এভাবে ডট ডট দিতে হবে। শুধু 4 পর্যন্ত লিখলে হবে না, ডট ডট কন্টিনিউ থাকবে অসীম পর্যন্ত ইত্যাদি বসিয়ে পাই। তাহলে আমরা n এর জায়গায় 1 বসাবো। তাহলে n এর জায়গায় 1, এখানে n তম পদ যে, তাহলে n এর জায়গায় 1 বসাইলে 1তম পদ ইকুয়াল n এর জায়গায় 1 বসালে 1 মাইনাস 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 1 বসালে 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, অর্থাৎ 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। আমরা 1 নম্বর সমীকরণে n এর মান 1 যদি বসাই তাহলে এই পদটা পেয়ে যাই, এই টার্মগুলো পেয়ে যাই। ঠিক একইভাবে n এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2তম পদ সমান হবে 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2। আমরা এখানে খেয়াল করি 2 যদি বসাই 2 মাইনাস 1, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল 1। এখানে যদি 2 বসাই তাহলে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে দ্বিতীয়তম পদ 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2। আমরা যদি 3 বসাই তাহলে 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 3। 4 যদি বসাই n এর জায়গায় তাহলে 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 4। এভাবে আমরা কন্টিনিউ করব। এখানে ডট ডট দিব, 4টা মান বসানোর পর আমরা ডট ডট দিব। তাহলেই মোটামুটি আমরা ধারাটা বুঝে যাব। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে যোগ করা। আমরা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ এভাবে অসীম পর্যন্ত চলছে, এই পদগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ এস ইনফিনিটি দিব। এস ইনফিনিটি কেন? এস হচ্ছে সামেশন, যোগফল, আর ইনফিনিটি হচ্ছে এখানে অসীম সংখ্যক পদ আছে, এই জন্য এস ইনফিনিটি ইকুয়াল আমরা এখানে যোগ করব খারাপ এই টার্মগুলো, অর্থাৎ প্রথম যে টার্মটা আছে এই প্রথম টার্মগুলোকে আমরা যোগ করব। প্রত্যেকটার উপরে খেয়াল করেন 4 আছে, প্রত্যেকটার উপরে যেহেতু 4 আছে আমরা 4 কমন নেই। তাহলে থাকবে হচ্ছে এখানে আর কিছু থাকে না, মানে কি 1 থাকে। 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, তারপরে এটাতে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপর এটাতে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটাতে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে। তো প্লাস যোগ যেহেতু করছি প্রত্যেকটার সামনে প্লাস বসবে, অর্থাৎ 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে। একইভাবে পরের টার্মটাকে আমরা খারাপভাবে যোগ করি। প্রত্যেকটার সামনে মাইনাস আছে এবং উপরে আছে 3, অর্থাৎ -3 আমরা কমন নেই। -3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপর 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতে থাকবে। তো আমরা যেহেতু -3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে এগুলো সব প্লাস হয়ে যাবে। এরপরে আসি যে এইটা হচ্ছে ই এর মান। আমরা যদি ই এর মানটা একটু খেয়াল করি, শুরুতেই আমরা এখানে 1 দিছিলাম। ই ইকুয়াল হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতে থাকে।
তো এইখানে ওয়ান ছিল, তো আমরা এখানে ধারাটাকে খেয়াল যদি করি, তো আমরা এখানে ফ্যাক্টরিয়াল জিরো বসাইতে পারি, কারণ ফ্যাক্টরিয়াল জিরো মান হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান বাই ফ্যাক্টরিয়াল জিরো তার মানে ওয়ান, এটা হচ্ছে ই এর মান। তো আমরা এখানে যদি নেই যে ফোর ইন্টু, এটা হচ্ছে ই এর মান, অর্থাৎ ফোর ই। এরপরে মাইনাস থ্রি, এখানে খেয়াল করি যে এখানে যদি আমরা ওয়ান দিতে পারতাম, এখানে ওয়ান প্লাস যদি থাকতো, অর্থাৎ এর সামনে যদি একটা ওয়ান প্লাস ওয়ান থাকতো, তাহলে এটাও ই এর মান হয়ে যেত। তো যেহেতু এখানে ওয়ান নাই, তাহলে এই মানটা হবে ই এর থেকে এক কম, অর্থাৎ ই এর থেকে এখানে এক কম, ওয়ান যেহেতু নাই, তাহলে আমরা এই টার্মটাকে লিখতে পারি ই মাইনাস ওয়ান, থ্রি ইন্টু ই মাইনাস ওয়ান। এরপরে মাইনাস থ্রি, এটা দিয়ে এটাকে গুণ দিয়ে দেই, তাহলে মাইনাস থ্রি ই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তাহলে ফোর ই থেকে যদি আমরা থ্রি ই মাইনাস করি, তাহলে ই প্লাস থ্রি হয়, অর্থাৎ ফোর ই থেকে মাইনাস থ্রি করলে ই আসে, আর এখানে প্লাস থ্রি, এটাই অ্যান্সার। আর তিন নম্বর ঠিক একই রকম, অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। এটা দুই নম্বরের মতোই, আপনারা নিজেরাই চেষ্টা করেন, পেয়ে যাবেন। তারপরে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। ওয়ান স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস টু স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস থ্রি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ফোর স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ফোর। তো আমাদের ওই প্রথম কাজ n তম পদ বের করা। দেখেন আমরা এর আগে সূত্রের মাধ্যমে, সমান্তর ধারার যে সূত্র ছিল সেই সূত্রের মাধ্যমে আমরা n তম পদ নিয়েছিলাম। এই ক্ষেত্রেও আমরা তাই করতে পারি, কিন্তু তার থেকে আমরা একটু যদি চিন্তা করি, তাহলে সহজেই আমরা n তম পদটা পেয়ে যাই। এখানে প্রথম পদ ওয়ান স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, দ্বিতীয় পদ টু স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, তৃতীয় পদ থ্রি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, তারপর হচ্ছে চতুর্থ পদ ফোর স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ফোর। এখানেও তাহলে প্রত্যেকটা পদে উপরে নিচে আছে, অর্থাৎ এন তম পদেও উপরে থাকবে নিচে থাকবে, তাহলে উপরের যে মানটা সেটা মান এখানকার মান অনুযায়ী হবে। আমরা যদি খেয়াল করি যে প্রথম পদে আছে ওয়ান স্কোয়ার, দ্বিতীয় পদে টু স্কোয়ার, তৃতীয় পদে থ্রি স্কোয়ার, অর্থাৎ যততম পদ তত স্কোয়ার। আমরা এখানে চাচ্ছি এন তম পদ, তাহলে হবে এন স্কোয়ার। উপরের টার্ম যততম পদ তত স্কোয়ার আছে, তাহলে এন তম পদে এন স্কোয়ার হবে। ঠিক একইভাবে নিচের টার্মটা ফ্যাক্টোরিয়াল ওয়ান প্রথম পদে, দ্বিতীয় পদে ফ্যাক্টোরিয়াল টু, তৃতীয় পদে ফ্যাক্টোরিয়াল থ্রি, চতুর্থ পদে ফ্যাক্টোরিয়াল ফোর, অর্থাৎ যত টার্ম ঠিক ফ্যাক্টোরিয়াল তত আছে। তাহলে আমরা যদি এন তম পদ বের করি, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল এন হবে। তাহলে আমরা এখানে পাইলাম এন তম পদ এন স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন। আমরা এন স্কোয়ার, অর্থাৎ উপরে যে এন আছে সেই এনটাকে তুলে ফেলবো, এন রাখা যাবে না। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এন কে ভেঙে দেই, ফ্যাক্টোরিয়াল এন এর এন বের করে নেই, তাহলে এখানে হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন সমান হচ্ছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এখানে এন আর এন একটা কাটা যাবে, উপরে এন স্কোয়ার আছে, তাহলে একটা এন কাটা যাবে, আরো একটা এন থাকবে, নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। উপরে আরো একটা এন আছে, সেটাকে তুলে ফেলতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি যে এনটাকে আমরা এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি। আমরা এন মাইনাস ওয়ান নিলাম এই কারণে যে এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আছে, এখান থেকে আমরা এন মাইনাস ওয়ানটা বের করে নিব, তারপর উপরে এন মাইনাস ওয়ানের সাথে কাটাকাটি করব। এই জন্য এখানে এন কে আমরা লিখলাম এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এরপরে আলাদা করে নেই, এন মাইনাস ওয়ানটাকে এখানে, আর হচ্ছে এপাশে প্লাস ওয়ানটা এটা আর এখানে দেই। তাহলে এখানে আসলো এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। আলাদা করে নিলাম কাটাকাটি করার জন্য। তো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এখান থেকে আমরা এন মাইনাস ওয়ান কে বের করে নেই ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে, তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে হয়ে যাবে কত, এন মাইনাস টু। অর্থাৎ এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ছিল, আমরা এন মাইনাস ওয়ান যদি ফ্যাক্টোরিয়ালের সামনে নিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসি, তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে এক কমে যাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু হবে। এরপরে এন মাইনাস ওয়ান কাটা যায়, উপরে থাকবে ওয়ান বাই, এখানে হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এটাই হচ্ছে এন তম পদ। তাহলে এন তম পদ আসছে কি ওয়ান বাই
ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। দেখেন খেয়াল করে উপরে আর n নাই, অতএব এটা 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিই, তাহলে এটা n-তম পদ। এরপরে কাজ হচ্ছে 1 নম্বরে আমরা n এর মান বসাবো 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত। তো আমরা প্রথমে 4টা মান যদি নেই 1 2 3 4, এরপর ডট ডট দিব এবং 4টা মান নিয়েই যদি কাজ করি তাতেই হয়ে যাবে, আমরা ধারাটা বুঝে যাব। প্রথমে আমরা n এর মান বসাই 1, n-তম পদে n এর মান বসাবো 1। তাহলে 1-তম পদ আমরা এখানে যদি n এর জায়গায় 1 বসাই তাহলে 1 মাইনাস 2, তার মানে -1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে উপরে 1, অর্থাৎ এখানে আসবে 1 বাই -1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই এখানে 1 মাইনাস 1 মানে 0, তাহলে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথমতম পদ সমান 1 বাই ফ্যাক্টোরিয়াল -1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 0। এরপর n এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। n এর জায়গায় যদি আমরা 3 বসাই 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। n এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে ক্যালকুলেশন করে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 পাবো। এভাবে ডট ডট দিয়ে যাব। আপনারা খেয়াল রাখবেন যে এখানে ডট ডট গুলো দিতেই হবে। আমরা যদি ডট ডট গুলো না দেই তাহলে মনে হবে যে 4টা টার্মই শেষ, অর্থাৎ ডট ডট গুলো বাধ্যতামূলক দিতে হবে। এরপরে আমরা খাড়ায় যোগ করব। এখানে এর আগের অঙ্কের মতোই আমরা যদি এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এভাবে যোগ করি অসীম পর্যন্ত, তাহলে আমরা বাম পাশে লিখবো এস ইনফিনিটি। বাম পাশে লিখবো হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল, আমরা এই পদগুলো যোগ করি। প্রথম পদে ছিল 1 বাই ফ্যাক্টোরিয়াল -1, তারপর দ্বিতীয় পদে 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, খাড়ায় যোগ করব। তাহলে এই মানগুলো আমরা যোগ করব, এখানে আসছে এগুলো। ঠিক একইভাবে পরের গুলো আলাদা করে যোগ করব খাড়ায় এই টার্ম গুলো, অর্থাৎ 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটাকে আমরা আলাদা করে নিব। তো এখানে প্লাস, এখানে ভুলবশত মাইনাস আসছে মাঝে, এটা প্লাস হবে এখানে, কারণ এখানে সবগুলো প্লাস ছিল, তাহলে এইটাও প্লাস হবে। আপনারা একটু খেয়াল করে নেবেন, এই চিহ্নটা মাইনাস হবে না, এটা প্লাস হয়ে যাবে, টাইপিং মিস্টেক, সরি। এখানে তাহলে এরপরে আসি যে ফ্যাক্টোরিয়াল -1। আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল -1 সমান হচ্ছে ইনফিনিটি। ফ্যাক্টোরিয়াল -1 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি সমান হচ্ছে 0। ফ্যাক্টোরিয়াল -1 এর মান ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি মান হলো 0, তাহলে এখানে 0 বসানো হলো। আর হচ্ছে এইখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে ই এর মান। আমরা চাইলে এখানে প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 এইভাবে মানগুলো বসাইতে পারি। তো এখানে তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে ই এর মান, অর্থাৎ এই টার্মটা তাহলে আমরা পাচ্ছি কি 0 প্লাস এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে ই। ঠিক একইভাবে এখানে প্লাস, আগেই বলা হলো যে এখানে প্লাস হবে, এটা হচ্ছে ই এর মান, তাহলে ই প্লাস ই, তাহলে এখানে ই আর এখানে ই প্লাস 2e। তো এর পরের অঙ্কটায় ঠিক একই রকম, আমি একটু হিন্টস দিয়ে দেই আপনাদেরকে, যে এখানে 4 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতোই 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার। আর এইখানে একটু ব্যতিক্রম, যে আগের অঙ্কতে এখানে ফ্যাক্টোরিয়াল 1 ছিল, ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এভাবে 1 দিয়ে শুরু ছিল, তো এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে শুরু। তো এই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে যেহেতু শুরু, তাহলে অঙ্কটা অবশ্যই একটু ব্যতিক্রম হবে। আপনারা সমান্তর ধারার n-তম পদ বের করার নিয়ম অনুযায়ী এখানে n-তম পদটা বের করে নিবেন, তাহলেই বরং সুবিধা হবে। এরপরে ক্যালকুলেশন করবেন, উপরের n আছে n-টাকে তুলে ফেলবেন, ক্যালকুলেশনটা এভাবেই করে নিতে পারবেন। ওকে, আজকে এ পর্যন্তই থাক। আপনারা সাবস্ক্রাইব করেন পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।